নমস্কার, বিশ্বাস প্রোডাকশনে আবারও একটা রেসিপি নিয়ে আমি হাজির হলাম। আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, রসুন পেঁয়াজ ছাড়া আমি করব পালং পনির। সেই পালং পনির কীভাবে করব আপনাদের কাছে আমি শেয়ার করব। চলুন, এই যে আমি এখানে এক আটি পালং শাক নিয়েছি, একে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। এবার আমি এই যে পনির আর এখানে আমি যে সমস্ত মশলাগুলো নিয়েছি, এই যে গ্যাস অন করে দিলাম, দিয়ে কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার ফোড়নের জন্যে আমি গোটা গরম মশলা দিলাম, জিরে দিলাম, দেবো আদা কুচানো, টমেটো, লঙ্কা আর তেজপাতা দিয়ে এটাকে আমি ভালো করে একটু মশলাটা ভেজে নেব। লো ফ্লেমে আমি মশলাটা ভেজে নিলাম। এবার দেবো জল ঝরিয়ে রাখা পালং শাক। এখানে আমি এক আটি পালং শাকই নিয়েছিলাম। পালং শাকটাকে নিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। পালং শাকের মধ্যে এমনিতেই শাকের মধ্যে জল থাকে, আমি আর কোনো জল দেবো না। দেবো আমি নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে শাকটাকে সেদ্ধ করে নেব। এই শাকটা আমি ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম আর জলও ছেড়ে গেছে। এবার আমি এটাকে অফ করে দেবো, দিয়ে আমি এটা একটা পেস্ট বানাবো। এবার ততক্ষণ এটা একটা বড় জায়গায় ঢেলে নিলাম, এটা একটু ঠান্ডা হোক, তারপর আসছি। পালং শাকটা আমি ঠান্ডা করে নিয়ে এলাম, তেজপাতাটাকে তুলে রাখলাম আর মিক্সির জারের মধ্যে সব দিয়ে দিলাম, দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পালং শাকটা আমার পেস্ট হয়ে গেছে, এই যে পালং পেস্ট করে নিলাম। নিয়ে আমি কড়াতে সাদা তেল দিলাম আর পনিরগুলো এবার আমি ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, আমি হালকা করে নেব। আবার অনেকে পনির আপনারা নাও ভাজতে পারেন। হালকাভাবে পনিরগুলো ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এটা একবারে সম্পূর্ণ নিরামিষ রান্না, কোনো এতে পেঁয়াজ রসুন যাচ্ছে না। নিরামিষ দিনে এই রান্নাটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। হালকা করে আমি ভেজে নিলাম, নিয়ে আমি তুলে নেব। এবার এই তেলেতেই আমি দিয়ে দেবো সেই তেজপাতাটা, দিয়ে আমি পেস্ট করা সেই পালং শাকটা সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিই। ভালো করে নাড়িয়ে নেবার পর আমি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। অল্প হলুদ দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর চিনি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই টেস্ট করে দেখে নেবেন নুন ঝাল মিষ্টি সব ঠিক আছে কিনা। যেহেতু শাকের মধ্যে আমি নুন দিয়েছিলাম আর আমি এতে নুন দেবো না।
ভালো করে এরকম 2 মিনিট নাড়ার পর আমি এর যাতে কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে আমি একটু কষিয়ে নেব 2 মিনিট। এবার 2 মিনিট কষানোর পর আমি পনিরগুলো দিয়ে দেবো। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। খুলে যে মিক্সির জারের জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। দু মিনিট করার পর আমি ওপর থেকে এই যে ফেস ক্রিম আমি দিয়ে দেবো। ফেস ক্রিম আপনাদের বাড়িতে না থাকলে দুধের সর অবশ্যই দেবেন। আর দেবো আমি কাসুরি মেথি, যাতে ফ্লেভারটা আরও সুন্দর আরও ভালো হয়। দিয়ে দিলাম কাসুরি মেথি, দিয়ে গ্যাসটা আমি অফ করে দিলাম। আমার হয়ে যাবে পালং পনির সম্পূর্ণ নিরামিষ। গ্যাস অফ করে দিলাম আর রেস্টে থেকে তৈরি হয়ে গেল আমাদের পালং পনির। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। ফলো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। ততক্ষণ আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।